মাইক্রোসফট ওয়ার্ডে আমরা মূলত খুব সুন্দরভাবে একটি সার্টিফিকেট ডিজাইন করতে পারি। তো এই জন্য প্রথমে আমরা নতুন একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। নতুন ডকুমেন্ট আমরা নিয়ে নেব এবং প্রথমেই আমরা পেজ লেআউটে ক্লিক করার পর পেজ ওরিয়েন্টেশন থেকে আমরা ল্যান্ডস্কেপে নিয়ে নিচ্ছি। ল্যান্ডস্কেপ করার পর পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডার থেকে যে ডায়লগ বক্সটি আসছে এখান থেকে নান, বক্স এবং শ্যাডো, 3D এবং কাস্টম, আমরা এখানে বক্সে ক্লিক করব। এরপর এখান থেকে লাইন আমরা সিলেক্ট করব, যেমন এই লাইনটিকে সিলেক্ট করছি। লাইনের কালার আমরা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারি। আমরা এই কালারটি সিলেক্ট করছি এবং লাইনের স্ট্রোকটাকে সর্বোচ্চ করে রাখছি। এরপর ওকে লেখাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে সব দিকে একটি লাইন তৈরি হয়েছে। তো এরপর আমাদের কাজ হচ্ছে ইনসার্টে ক্লিক করা। ইনসার্ট থেকে আমরা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে একটি ট্রায়াঙ্গেল নিচ্ছি, ত্রিভুজ নিচ্ছি, এক কথায় ত্রিভুজ নেওয়ার পর আমরা এটাকে এখানে ড্রয়িং করে নেব। এই ত্রিভুজের প্রথমে আমরা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য শেপ ফিলে ক্লিক করছি। শেপ ফিলে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন, আমি এই কালারটি ব্যবহার করছি। এরপর শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন ক্লিক করব। তো এটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপর আমরা কন্ট্রোল চেপে ধরে এই শেপটাকে একটু ছোটো করে নেব এবং শেপটাকে মাঝখানে রেখে শেপ ফিলে ক্লিক করে এর কালার আমরা চেঞ্জ করব এবং শেপ আউটলাইনে ক্লিক করে এর কালার রাখছি হোয়াইট এবং আউটলাইনের স্ট্রোকটাকে আমরা এখান থেকে ডাবল করে নেব। তো দুইটি শেপকে একসাথে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই জায়গায় এই শেপটিকে বসাবো। আমরা এদিকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসানোর পর আমরা দুইটি শেপকেই সিলেক্ট করে নেব। কন্ট্রোল প্রেস করে দুইটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিয়ে আমরা এটাকে রাউন্ড করে নেব। রাউন্ড করে নেওয়ার পর আমাদের দরকার এটাকে কর্নারে রাখা, অর্থাৎ পেজের ঠিক এই নিচের দিকে এখানে রাখা। আমরা নিচের দিকে এখানে রেখে দিচ্ছি এটাকে। তো এখন কাজ যে এই শেপগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বর্ডারটি যে তৈরি করছি এই বর্ডারের নিচে চলে গেছে। তো এটাকে বর্ডারের উপরের দিকে নিয়ে আসার জন্য আমরা আবারও পেজ লেআউটে ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করব। এখান থেকে আমরা অপশনে ক্লিক করছি। এখান থেকে চেকমার্কটাকে উঠিয়ে দিচ্ছি, ওকে লেখাতে ক্লিক করছি। এরপর আবার ওকে লেখাতে ক্লিক করলে এটা চলে আসবে এখানে উপরের দিকে। তো এটা উপরের দিকে চলে আসছে। এরপরের কাজ আমরা একটু ছোট করে দেখি, তাহলে দুই দিকে আমরা কর্নারে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শেপ অলরেডি চলে আসছে। আমরা ইনসার্টে ক্লিক করার পর শেপে ক্লিক করছি। শেপে ক্লিক করার পর নিচের দিক থেকে আমরা স্টার অ্যান্ড ব্যানার্স যে অপশনটি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা একটি স্টার নিয়ে নিচ্ছি। এখান থেকে একটি স্টার নেব। স্টারটিকে আমরা এখানে ড্রয়িং করে নেব। শিফট প্রেস করে ধরে এই স্টারটিকে এখানে ড্রয়িং করে নিয়ে আমরা এর কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতে পারি। আমি এই কালারটি সিলেক্ট করছি। আবারও ইনসার্টে ক্লিক করার পর শেপে ক্লিক করব। এখান থেকে একটি ওভাল নিচ্ছি এবং শিফট প্রেস করে ধরে ওভালটিকে আমরা এখানে ড্রয়িং করে নেব মাঝখানে। তো এর কালার চেঞ্জ করার জন্য আমরা শেপ স্টাইলে ক্লিক করে এখান থেকে এর কালার চেঞ্জ করে দিচ্ছি। তো এর কালার চেঞ্জ করার পর আমরা ইনসার্টে আবারও ক্লিক করব, শেপে ক্লিক করব। এখান থেকে আমরা বেসিক শেপ থেকে আমরা এই শেপটিকে এখানে সিলেক্ট করছি। এই শেপটিকে নেওয়ার পর আমরা এইটিকে একটু ঘুরিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি। এটাকে ডুপ্লিকেট কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নেব। এরপর এখান থেকে আমরা একে ফ্লিপ টু হরিজন্টালি ক্লিক করে নিচ্ছি। তারপর এটাকে আমরা এখানে বসাই দেব। দুইটিকে একসাথে সিলেক্ট করে নেব। এরপর আমরা এর ডিজাইন চেঞ্জ করব। আমরা এর কালার চেঞ্জ করে নিচ্ছি। আপনারা এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আমি এই কালার সিলেক্ট করছি এবং সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করলে এটা পিছনের দিকে চলে যাবে। এর জন্য আমরা ইনসার্টে ক্লিক করব। এরপর শেপে ক্লিক করে আমরা একটি টেক্সট বক্স নেব এবং টেক্সট বক্সটি আমরা নিচ্ছি একটু বড় করে। তো আমি এই পর্যন্ত টেক্সট বক্স নেওয়ার পর এখানে এই হোমে ক্লিক করব। হোম থেকে আমরা এর ফন্ট সাইজ একটু বড় করে নেব। সেন্টারে আমরা লেখা শুরু করব। মাঝখানে আমি এখানে লিখছি সার্টিফিকেট এন্টার প্রেস করলাম। এরপর আমরা এখানে বেশ কিছু কথা লিখব। আমরা এই কথাগুলো লেখার পর আমরা লেখাগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে সার্টিফিকেট লেখাটিকে সিলেক্ট করার পর এর ফন্ট আমরা চেঞ্জ করব। এখান থেকে আপনাদের যে কোনো ফন্ট আপনারা সিলেক্ট করতে পারেন। যে কোনো ফন্ট সিলেক্ট করার পর সার্টিফিকেট লেখাটিকে বড় করে নেব। এরপর বোল্ড করতে চাইলে আপনারা বোল্ড করতে পারেন। এরপর নিচের এমপ্লয়ি অফ দ্য মান্থ এই লেখাটিকে সিলেক্ট করে আমরা এই লেখাটিকে একটু বড় করে নিচ্ছি। অ্যাওয়ার্ডেড টু কথাটিকে আমরা সিলেক্ট করে নেওয়ার পর অল্প একটু বড় করে নেব এবং নিচের দিকে যাকে আমরা দিচ্ছি অ্যাওয়ার্ড সেই নামটি সিলেক্ট করার পর আমরা এই নামটিকে একটু বড় করে নিচ্ছি এবং এই নিচের নামটি ঠিক এইরকমই থাকবে। এবং এই টেক্সট বক্স দিয়ে আমরা তৈরি করেছিলাম এই বক্সে ক্লিক করতে হবে। ফরম্যাটে ক্লিক করে শেপ ফিল থেকে আমরা এখান থেকে নো ফিল করে নেব এবং শেপ আউটলাইন থেকে এখান থেকে নো আউটলাইন করে নিচ্ছি। তাহলে এখানে শেপ যে আউটলাইনটি ছিল সেই আউটলাইনটি এখান থেকে উঠে যাবে। এরপর নিচের দিকে সিগনেচার এবং ডেটের জন্য আমাদেরকে আরও একটি লেখা বসাতে হবে।
সেক্ষেত্রে আমরা ইনসার্টে ক্লিক করার পর শেপ থেকে আমরা টেক্সট বক্স নেব এবং টেক্সট বক্স আমরা এখানে একটি ড্রয়িং করে নিচ্ছি এবং এখানে আমরা লিখব সাইন এবং লেখাটিকে সিলেক্ট করে নেব। ফন্ট সাইজ আমরা এখান থেকে একটু বড় করে নেব, সেটা যেন স্পষ্ট বোঝা যায়। এবং মিডিলে নিচ্ছি। এই যে টেক্সট বক্সটি তৈরি করা হয়েছে, এই টেক্সট বক্সের লাইনটাতে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করব, শেপ ফিল থেকে নো ফিল এবং শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে নো আউটলাইনে ক্লিক করব। তাহলে দেখা যাচ্ছে খুব সহজেই আমরা মূলত একটি ডিজাইন তৈরি করতে পেরেছি। তো মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইনটি ঠিক এরকমই ছিল এবং এখন আমরা এটাকে প্রিন্ট করতে পারি এবং শুধু নামগুলো পরিবর্তন করে আমাদের পছন্দ মতো আমরা প্রিন্ট করে নিতে পারবো। তো মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।